আজকের মুসলিম যুব সমাজ যেন একটি অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। এই খাঁচা তৈরি করেছে আধুনিক পাশ্চাত্য সভ্যতা, যে সভ্যতা কেবল বস্তুবাদী স্বপ্ন দেখায় অথচ আত্মিক শান্তির দরজা বন্ধ করে দেয়। তারা রিজিকের বিষয়টিকে এমন এক দুঃস্বপ্নে পরিণত করেছে যেখানে প্রতিটি যুবক প্রতিদিনই দুশ্চিন্তায় পড়ে যায়। কোথায় চাকরি পাবো, কিভাবে আয় করব, কিভাবে জীবন চলবে। এই টেনশন, এই উদ্বেগ, এই আবেগ মূলত সৃষ্টি করেছে একটি কৌশলগত দাসত্ব, যাকে র্যাটস রেস বা ইঁদুরের দৌড় বলা হয়। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ও মিডিয়া আমাদের মনে গেঁথে দিয়েছে যে মানুষ কেবল সফল তখনই হয় যখন তার আছে চাকরি, বড় বড় বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি ইত্যাদি। অথচ ইসলামের দৃষ্টিতে রিজিক তো নির্ধারিত এবং তা আল্লাহর উপর ভরসা করলেই আসে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের রিজিক ও যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা আকাশ থেকেই রয়েছে। কিন্তু পাশ্চাত্যে এই আখিরাত অন্ধ সভ্যতা মুসলমান যুবকদেরকে এমন ভাবে গড়ে তুলেছে যেন তারা দিনরাত শুধু কর্মসংস্থান নিয়ে ভাবতে পারে, অথচ নিজের আত্মার পরিচর্যা তারা করছে না। তারা সেজে উঠছে এক কর্পোরেট দাসে, যেখানে 8 থেকে 10 ঘন্টা শ্রম দেয় অথচ মনে শান্তি নেই, পরিবারের সময় নেই, পরিবারের সুখ নেই, ইবাদতের সময় তো দুরাশা। এই অবস্থায় এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে যুবকটি বিশ্ববিদ্যালয় শেষ করার আগেই চাকরি না পেলে জীবন শেষ হয়ে যাবে বলে মনে করে। অথচ সাহাবায়ে কেরামগণ কষ্ট করতেন আল্লাহর দ্বীনের জন্য, ধর্মের জন্য, তাকওয়ার জন্য, আর পশ্চিমারা আমাদেরকে ব্যস্ত রেখেছে দুনিয়ার চাকরির জন্য, চাকচিক্যর জন্য। এক শ্রেণীর মানুষ ইসলামী ব্যাংক, ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস এগুলোকে দিনসম্মত বিকল্প হিসেবে দেখে চেষ্টা করছে, কিন্তু অধিকাংশই এখনো এই ইঁদুর চক্রেই রয়েছে। কারণ মূল চেতনা পাল্টায়নি। রিজিক আমার পরিশ্রমে আসে এই কথা বলে আমরা থেমে যাচ্ছি, অথচ কুরআন বলছে আল্লাহর রিজিক দাতা। পশ্চিমা ষড়যন্ত্র শুধু অস্ত্র বা রাজনীতির মাধ্যমে নয়, বরং তারা মুসলিম সমাজকে রিজিক ভীতি ও দুনিয়া প্রীতির মাধ্যমে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। আমাদের দরকার আবার তাকওয়া এবং তাওয়াক্কুলের পথ ধরা। যে যুবক নামাজ পড়ে, রাতের আধারে কাঁদে, পরিশ্রম করে হালাল পথে, তাকে কেউ ঠেকাতে পারে না। আল্লাহ তার রিজিক উন্মুক্ত করে দেন এমন এক উৎস থেকে যা সে কখনো কল্পনাও করেনি। তাহলে কেন আমি আপনি এত পেরেশানের মধ্যে আছি?